তুমি কি এখনই চাষের কাজে চলে যাবা? হ্যাঁ গো বউ, এখনই যেতে হবে। চাষে গিয়ে দেখি গা আমাদের ধান গাছগুলো কেমন আছে। বলছি, দুটো কিছু খেয়ে গেলে ভালো হতো না? এই মাত্র তো বাজার থেকে দুধ বিক্রি করে এলে। না গো বউ, আমাকে এখনই যেতে হবে। আমাদের চাষের জমির ধান গাছগুলো আগে দেখে আসি, এরপর বাড়ি এসে খাবো। হায় হায় হায়, আমার কি সর্বনাশ হয়েছে! আমার ধান গাছগুলো সব পোকাতে খেয়ে নিয়েছে। এবার কি করে সংসার চালাবো আমি? হায় হায় হায়, আমার সব শেষ হয়ে গেল। পাখি কোথায়? আমার ক্ষেতের জমিতে পাখি আছে মনে হচ্ছে। একটু ভালো করে দেখি তো। এটা তো একটা অসুস্থ পাখি, মাটিতে পড়ে আছে। এই পাখিটাকে নিয়ে বাড়ি যাই, চেষ্টা করব পাখিটাকে বাঁচানোর। পাখি নিয়ে তুমি বাড়ি এলে যে? এমনিতেই তো আমাদের বাড়িতে অনেকগুলো পাখি আছে। বলছি বউ, পাখিটা ধানের জমির আলে পড়েছিল, দিয়ে আমার কেমন যেন লাগলো। পাখিটার ওপর একটা মায়া লাগলো, এর জন্য পাখিটাকে বাড়ি নিয়ে এলাম। খুব ভালো করেছো গো, খুব ভালো করেছো। বেশ কিছুদিন তো হয়ে গেল পাখিটা বাড়িতে আনা। পাখিটা এখন আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে গেছে। যাই, বাড়ি গিয়ে ওকে ছেড়ে দিই, ও ওর নিজের মতো করে বাঁচুক। যা, তোকে আজ আমি মুক্তি দিয়ে দিলাম। তুই এখন আগের থেকে অনেক সুস্থ হয়ে গেছিস। তুই আজ মুক্তি পেয়ে গেলি আমার কাছ থেকে। তুই চলে যা আমার বাড়ি থেকে আজ। চাষি বন্ধু আমাকে এখান থেকে বন্ধুর বাড়ি নিয়ে গিয়ে সুস্থ করে তুললো। চাষি বন্ধুর ধান গাছগুলোতে যতগুলো পোকা আছে, আমি আর আমার এক বন্ধুকে নিয়ে আসবো, যে সব পোকাগুলোকে বেছে বেছে খেয়ে নেব। তাহলে চাষি বন্ধুর ধান গাছে যদি কোনো পোকা না থাকে, সব ধান গাছগুলো আবার ভালো হয়ে যাবে। বেশ কিছুদিন পর পাখিরা দুই বন্ধু মিলে চাষের ধান গাছের পোকাগুলো সব বেছে বেছে খেয়ে নেয়। আর আস্তে আস্তে চাষের জমির ধান গাছগুলো ভালো হয়ে যায়, ভালো পরিমাণে ধান হয়। আর চাষি একদিন জমিতে এসে দেখে বউ, বাড়িতে আর কতক্ষণ বসে থাকবো? দেখি পোকার খাওয়া ধান গাছগুলো দেখে আসি। এ কি পাখি বন্ধু, তুমি? হ্যাঁ বন্ধু, আমি। কিছুদিন আগে তুমি আমার জীবন বাঁচালে, তাই আমিও আমার বন্ধুকে নিয়ে এসে তোমার ধান গাছের পোকা খেয়ে তোমার ধান গাছ বাঁচালাম। আর তোমার চিন্তা নেই বন্ধু, তোমার মুখের খাওয়ার জোগাড় হয়ে গেছে। এখান থেকে কি শেখা গেল বন্ধুরা? কারোর উপকার করলে তোমারও উপকার করবে।